হ্যালো ফুটবল ফ্যান্স, শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রাউন্ড, যেখানে কাল প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। গেল 2 আসরের চ্যাম্পিয়ন দল দুটি এবার শেষ আটের লড়াইয়েই একে অপরের মুখোমুখি হচ্ছে এবং রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মধ্যেকার এই রোমাঞ্চকর ম্যাচটির সব রকমের ইনফরমেশন আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ম্যাচ প্রিভিউ ভিডিওটি শুরু করব ম্যাচ টাইমিং দিয়ে। সান্তিয়াগো বার্নাবুতে কোয়ার্টার ফাইনালের এই ফার্স্ট লেগের ম্যাচটি কাল রাত 12:30 থেকে শুরু হবে। যদি ডেট হিসেবে দেখেন তবে ম্যাচটি 10 এপ্রিল 12:30 AM থেকে শুরু হবে, যা বাংলাদেশের সময় অনুযায়ী 10 এপ্রিল 1টা AM থেকে মাঠে গড়াবে। গেল আসরে সেমিফাইনালিস্ট এই দুটি দলের পরিসংখ্যানে বর্তমানে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের থেকে কিছুটা এগিয়ে আছে। দুটি দলের সর্বশেষ মুখোমুখি পাস দেখায় রিয়ালকে 3 বার হারিয়েছে সিটি। বিপরীতে রিয়াল মাদ্রিদ সিটির বিপক্ষে মাত্র একটি ম্যাচে জিতেছে ও একটি ম্যাচ ড্র হয়েছে। সর্বশেষ গেল বছরে সেমিফাইনালে এই দুটি দল মুখোমুখি হয়েছিল, যেখানে প্রথম ম্যাচটি রিয়ালের ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাবুতে 1-1 গোলে ড্র হয়েছিল এবং দ্বিতীয় লেগে এতিয়াদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে 4-0 গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছিল। এবং এবারও কোয়ার্টার ফাইনাল ম্যাচের শিডিউলটা অনেকটা আগের বারে সেমিফাইনালের মতোই, যেখানে প্রথম লেগটি রিয়ালের ঘরের মাঠে ও দ্বিতীয় লেগটি সিটির ঘরের মাঠ এতিয়াদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে, যার কারণে ধারণা করা হচ্ছে যে আগের বারের মতো এবারও সিটি রিয়াল মাদ্রিদকে দ্বিতীয় লেগে বিধ্বস্ত করে পরবর্তী রাউন্ডে যাবে। তবে বাস্তবতা হচ্ছে সিটি অবশ্যই দ্বিতীয় লেগে নিজেদের ঘরের মাঠে আলাদা এক অ্যাডভান্টেজ পাবে, কিন্তু প্রতিযোগিতাটি যখন চ্যাম্পিয়ন্স লিগ তখন যে কোনো পরিসংখ্যানেই রিয়াল মাদ্রিদকে ম্যাচটি থেকে বাদ দেওয়া যাবে না। 14 বার প্রতিযোগিতাটি জয়ী দলটি প্রতিবারই যে কোনো দলের বিপক্ষে ফেভারিট হয়ে মাঠে নামে এবং এবারও ইনফর্ম জুড বেলিংহাম, রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রদের নিয়ে সেমিফাইনালে উঠতেই মাঠে নামবে তারা। অন্যদিকে সিটিও তাদের সেরা একাদশটা নিয়ে মাঠে নামবে এই ম্যাচটিতে। তবে ম্যাচটিতে ইনজুরির কারণে কাইল ওয়ালকারকে পাবে না সিটি। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ম্যাচটিতে থিবো কর্তুয়া, আলাবা এবং এডার মিলিতাওকে পাবে না। তবুও দুটি দলে ওয়ার্ল্ড ক্লাস ফুটবলারদের কোনো কমতি নেই। নিজেদের ঘরের মাঠের এই ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ গোলবারের নিচে লুনিনকে রেখে ডিফেন্সে কারভাজাল, রুডিগার, নাচো এবং মেন্ডিকে নিয়ে মাঠে নামবে। মিডফিল্ডে থাকবেন ভালভার্দে, চুয়েমিনি ও ক্রুস ও আক্রমণ ভাগে জুড বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে দেখা যাবে। এছাড়া ম্যানচেস্টার সিটি এই ম্যাচটিতে গোলবারের নিচে এডারসন, ডিফেন্সে লুইস, স্টোনস, ডিয়াস, আকাঞ্জি, মিডফিল্ডে বার্নার্ডো সিলভা, রদ্রি, ডিবুইনা এবং আক্রমণ ভাগে ডোকু, হল্যান্ড ও ফিল ফোডেনদের নিয়ে মাঠে নামবে। এই ম্যাচটিতে সবথেকে বড় চ্যালেঞ্জটা থাকবে হল্যান্ডের জন্য। এর আগেও বহুবার তার ওপর বড় ম্যাচে গোল না পাওয়ার আরোপ উঠেছে। তাকে প্রায় সবসময় শুনতে হয় যে তিনি শুধুমাত্র ছোট দলের বিপক্ষে গোল করেন এবং আমার মতে নিজেকে প্রমাণ করার জন্য হল্যান্ডের কাছে এর থেকে বড় মঞ্চ আর হতে পারে না। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং সামনে সর্বোচ্চ শিরোপাজয়ী দল রিয়াল মাদ্রিদ আছে। নিজেকে প্রমাণ করার জন্য এর থেকে ভালো সুযোগ আর পাবেন না হল্যান্ড। তবে জুড বেলিংহাম, চুয়েমিনি ও রুডিগারকে ফাঁকি দেওয়াটাও এই ম্যাচে তার জন্য বড় চ্যালেঞ্জ হবে। ম্যাচটিতে মাঠের মধ্যে ও মাঠের বাইরে দুই জায়গাতেই লড়াই চলবে। মাঠের মধ্যে হল্যান্ড, ফিল ফোডেন, ডোকুরা লড়বেন বেলিংহাম, ভিনিসিয়াস ও রদ্রিগোর সাথে। অন্যদিকে মাঠের বাইরে লড়াইটা হবে দুই মাস্টার মাইন্ড কোচ পেপ গার্দিওলা ও কার্লো অ্যানচেলত্তির মস্তিষ্কের। এখন দেখার অপেক্ষা এবারের লড়াইয়ে কার দল জেতে।